হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। একটা বললে ভুল হবে, আজকের মেনুতে মানে আজকের দুপুরের মেনুতে কি কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকের দুপুরের ভুড়ি ভোজন। একটা একটা করে রেসিপি তোমাদেরকে বলি। তো এখানে হচ্ছে মাছ আর ঝিঙে, খসলা, কচু, বেগুন, আলু, পেঁপে, আর এখানে সয়াবিন মানে আগে থেকেই ভিজতে দিয়েছিলাম, আর আছে তোমার কনকা শাক। তো সব কটাকে আমি সেদ্ধ করে নেবো। সব কটা বলতে আলু পেঁপেটাকে আমি সেদ্ধ করেই নিয়েছি, আর কচুটাকে সেদ্ধ করা হয়নি, কচুটাকে সেদ্ধ করে নেবো। আর তোমার সয়াবিনটাকে আগেই আমি গরম জল দিয়ে ফুটিয়ে রেখেছি। তো এখানে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো চলো, সব কটা মানে রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যতটা পারবো শেয়ার করব বন্ধুরা। তো পুরো দেখতে থাকো আজকের দুপুরের বাঙালির ভুড়ি ভোজন। আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো, বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক, তাই তো? তো যাই হোক বন্ধুরা, এর আগে আমি তোমাদের সঙ্গে অনেক রেসিপি শেয়ার করেছি। তো এই রেসিপিটা একটু অন্যরকম। তো আমি রেসিপিগুলো শেয়ার করব, যেভাবে একবার করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগবে সেটা তো কমেন্টে জানাতেই হবে বন্ধুরা, না জানালে আমি বুঝবো কী করে। তো যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না। তো দেখো, আমি এখানে বাটিতে কিন্তু মশলাটাও আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি তোমার কয়েক টুকরো আদা, রসুন আর কুচনো পেঁয়াজ। এগুলো আমি দেবো তোমার পেঁপে আলু সবজিতে। তো যাই হোক, তো চলো, এখানে আমি কড়াইতে তেল নিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তো সয়াবিনগুলো আমি রান্নাটা এটা বাড়ির রান্না, রোজকারের রান্না। তো আমি যতটা পারি চেষ্টা করব কম তেলে রান্না করার। তো কম তেলে রান্না করলে বন্ধুরা শরীরও ভালো থাকবে আর সংসারের খরচাটাও বেঁচে যাবে, তাই না? তো কম তেলে রান্নাটা খাওয়াই ভালো। তো দেখো, আমি এইভাবে সয়াবিনটা ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। তো ওই কড়াইয়ের মধ্যে আরও একটুকু তেল দেবো। তেল আমি কিন্তু বেশি দেবো না, আমি চেষ্টা করব অল্প অল্প তেলেই রান্না করা। তো দেখো, আমি অল্পখানি তেল নিলাম, তেল নিয়ে খুন্তি করে চারিপাশটা কড়াইটাতে বুলিয়ে নিলাম তেলটা, তাহলে লাগবে না আর। তো আমি যে সেদ্ধ করা আলু আর পেঁপে আমি আগেই করে রেখেছিলাম সেদ্ধ, এটা একটু করে ভেজে নেবো, যাতে পেঁপের যে সেদ্ধ সেন্টটা আছে সেটা চলে যায়। অল্পখানি তেল নিয়ে সুন্দর করে ভেজে নেবো, একটু খরা খরা করে, তাহলে খেতে টেস্টি হবে, তাই না? আর আমি অল্পখানি তেল নিয়েছি, দেখতেই তো পেলে বন্ধুরা আমি কতটা তেল নিয়েছি। তো যাই হোক, রেসিপিটা দেখতে থাকো, আর রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, আর খেয়ে কেমন লাগলো আমাকে সেটাও কিন্তু জানিও। তো দেখো, আমি এখানে তেল দিয়ে আলু পেঁপে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভাজাতে অল্প লবণ দিলে তাহলে সবজির সঙ্গে ভাজাটা মানে লবণটা ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। আর অল্পখানি হলুদ দিলাম, যাতে কালারটা একটু ভালো লাগে। আর নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর হ্যাঁ, এই ভাজার সময়তে গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখবে, মানে মিডিয়াম টু লো করে রাখলেই হবে, তাহলে পুড়ে যাবে না। আর আঁচটা বেশি থাকলে পুড়ে যাবে। তো দেখো, আমি এরকম করে একটু একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলু, পেঁপে, আর এদিকে তোমার সয়াবিন ভেজে তুলে রেখে দিয়েছি। তো চলো, এরপর রান্নাটা দেখা যাক, তাই তো? যাই হোক বন্ধুরা, তো তোমরা এভাবেই মানে রান্নাটা করো। আমি জানি অনেক বন্ধুরাই রান্নাটা জানে এই রেসিপিটা, তো তাও আমি একবার দেখে নিও, মানে যেসব বন্ধুরা জানো না। আর অনেকে অনেক রকম করে বানাও, তো আমি এইভাবে বানাই। তো দেখো, এখানে তেল আমি দিয়েছি, আরও 2 দর্শন তেল আমি এখানে দিয়ে অল্পখানি চিনি দিলাম।
তো চিনিটা মানে দিয়েছি, চিনিটা দেওয়ার পর যতক্ষণ না চিনিটা একটু লাল হয়ে উপর দিকে ভেসে উঠবে ততক্ষণ আমি আর কিছু দেবো না। এই দেখো আমার তেলটা গরম হয়ে চিনিটা উপর দিক দিয়ে ভেসে উঠেছে, তাই আমি একটা এলাচ আর দুটো লং আর একটা দারচিনি দিয়ে দিলাম। তারপর মশলাটা দিয়ে দিলাম। এখানে তো আদা রসুন পেঁয়াজ বাটা আছে, আমি তো আগেই দেখালাম। মশলাটা আমি বেটে নিয়েছিলাম, কিন্তু হ্যাঁ ওইটা মশলাটা আমার সিলে বাটা মশলার টেস্টটাই আলাদা হয় মিক্সির থেকেও। সিলে বাটার মানে মশলা সবজিতে রান্না করলে সেন্ট খুব সুন্দর আসে। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের যদি মিক্সি থাকে মিক্সিতেও বেটে নিতে পারো, আর শিল থাকলে শিলনোড়াতেও বেটে নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, তো দেখো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে, ততক্ষণ মশলাটা ভাজবো। মশলাটা ভাজতে 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 দেখবে তেলটা নিজে নিজেই ছেড়ে যাবে। যখনই দেখবি মশলা থেকে তেলটা ছাড়ু ছাড়ু হয়ে গেছে তখনই জল দিতে হবে। আমি এখানে প্রেসার কুকারের পাশে আমি জলটা গরম করতে দিয়েছিলাম, আমি এখানে জল গরম দেবো। তুমি দেখবে বন্ধুরা, যে কোনো রান্নাতে তুমি যদি জলটা গরম করে দাও টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। কাঁচা জলের থেকে জলটা একটু গরম করে দিলে না রান্নাটা খুব টেস্টি হয়। তাই আমি এখানে পাশে প্রেসার কুকারে জলটা গরম করতে দিয়েছি। তারপর দেখো আমি কিন্তু মশলাটা কষাচ্ছি, কষিয়ে একটু হলুদ দেবো, কেননা প্রথম থেকে হলুদ দিলে হলুদটা তো পুড়ে যায়, সবজির কালারটা ঠিকঠাক আসে না। তাই যখন দেখবে যে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো কিছুক্ষণ আগে তোমার হলুদটা দিতে হবে। তাই আমি এখানে নুন আর স্বাদ মতো নুন আর এখানে হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করব যাতে হলুদের গন্ধটা মানে বেরিয়ে যায়। খুব একটা মানে বেশিক্ষণ ভাজা চলবে না, তাহলে হলুদটা পুড়ে যাবে। তো এই যে একটুকু নাড়াচাড়া করে তারপর এখানে তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর গরম জলটা অ্যাড করব। এখানে গরম জলটা আমি দিলাম। তো গরম জল দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, সত্যি টেস্টটা খুব ভালো হবে। তো এভাবে আমি যেভাবে বানাচ্ছি তো সেভাবে একবার বানিয়ে বাড়িতে দেখুন বন্ধুরা। পেঁপে আলু আর সয়াবিনের তরকারিটা, তো সয়াবিনের সবজিটা, তো সত্যি বলছি তোমরা মানে আঙুল চেটে ভাত খাবে, এত সুন্দর টেস্টি হয়। মাংস ঝোলকেও ফেল করে দেবে, এত সুন্দর এটা টেস্ট লাগবে। এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও যে কীরকম রান্নাটা মানে খেতে টেস্টি হয়েছে। অনেক বন্ধুরাই জানো, কিন্তু যেসব বন্ধুরা জানো না তারা কিন্তু দেখে নিও। আর সয়াবিন আলু পেঁপের তরকারি অনেকেই অনেক রকমভাবে করা যায়, আমি একটা সিম্পল ঘরোয়া পদ্ধতিতে এই রান্না করে দেখালাম। তো এভাবে একটু রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, খুব সুন্দর টেস্টি হবে। তো রান্নাটা কেউ স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ আমি কী রকমভাবে রান্নাটা করছি, তাহলেই হবে। এই দেখো আমি এখানে আমার হাতের কাছে টমেটো ছিল না, তাই আমি দোকান থেকে সস নিয়ে এসেছি, সস দিলাম। আর আপনাদের বাড়িতে যদি ইয়ে থাকে টমেটো, তাহলে টমেটো অ্যাড করতে পারো, মশলার সঙ্গেও কষিয়ে দিতে পারো, মশলার সঙ্গে কষিয়ে দিলেই ভালো হবে। আর এটা সস, তাই আমি মশলার পরেই দিলাম। তো দেখো সসটা ভালো করে মাখিয়ে আলু পেঁপে সয়াবিনের সঙ্গে সসটাকে মাখিয়ে তারপর একটু গরম জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করে আর একটুকু নাড়াচাড়া করব, ভালো করে একটু কষিয়ে নেব অল্পখানি গরম জল দিয়ে, যাতে সসের গন্ধটা বেরিয়ে যায়। তো খুব একটা বেশি সস দেওয়া চলবে না, তাহলে একটু টকটক লাগবে। তো সসটা পরিমাণ মতোই দিতে হবে। আমি এখানে 1 চামচের মতোই সস দিলাম। তো দেখতেই পেলে আমি কতটা দিলাম বন্ধুরা। তো তোমরা পরিমাণ মতো কম বেশি করে নিও। তারপর
গরম জলটা আমি দিয়ে দেবো। যে যেরকম মানে কেউ হয়তো মাখা মাখাও খেতে ভালোবাসে, কেউ একটু ঝোল খেতে ভালোবাসে, যার যেরকম পছন্দ সেরকম জল অ্যাড করে নিও বন্ধুরা। আর আমি একটু মানে একটু ঝোলটাই একটু বেশি করব, পাতলা ঝোলটাই, কেননা আমাদের বাড়িতে একটু ঝোলটাই বেশি পছন্দ করে, তাই আমি একটু জলটা বেশিই দেবো, মানে খুব যে বেশি তা নয়, যেরকম পরিমাণ সেরকম। তো যাই হোক, দেখো ফুটে চলে এসছে। আর তারপরে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে সেন্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। গরম মশলা আর ঘিয়ের সেন্টটা এত সুন্দর লাগবে না। এই যে যখন কষাচ্ছিলাম, ঢাকাটা দিয়ে দিলাম, যখন ফুটতে ফুটতে গন্ধটা বেরোচ্ছিল, তো এত সুন্দর গন্ধ লাগছিল, যেন মনে হচ্ছিল যে কচি পাঁঠার ঝোল হচ্ছে। যাই হোক বন্ধুরা, সত্যি বলছি, এভাবে রান্নাটা মানে বাড়িতে বানিয়ে একবার করে দেখুন, কতটা সুন্দর আর কতটা সুগন্ধ হবে, আঙুল চেটে সবাই ভাত খেয়ে নেবে, যে কোনো দিনও খায় না সেও খেয়ে নেবে। তো দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমার সয়াবিন পেঁপে আলু সবজির কালারটা কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও, আর দেখেই কীরকম মনে হচ্ছে জানিও বন্ধুরা, দেখে কালারটা কেমন এসেছে। আজকে তোমাদেরকে আমি এইটুকুই রেসিপি দিলাম, আর যে সবজিগুলো দেখালাম সেই সবজির ভিডিওগুলো আমি সেই সবজির রেসিপিগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেবো বন্ধুরা। আজকে এই পর্যন্তই, এই রেসিপিটাই দেখালাম, আর পরের যে আরও বাকি রেসিপিগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, টাটা বন্ধুরা।